আমরা আমাদের অফিসে নাইট শিফট কিন্তু কম বেশি সকলেই প্রায় করে থাকি। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা অর্থাৎ ভিডিওতে থাকা ঘটনাটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আমি এটুকু শিওর যে আজকের এই ঘটনাটা শোনার পরে আপনাদের যত টাকায় স্যালারি হোক না কেন আপনি আপনার নিজেদের অফিসেই নাইট শিফট করতে একবার হলেও ভাববেন। নমস্কার, আমি দীপ এবং আপনারা দেখছেন ফিয়ার ভয়েস। মানুষজনদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আমাদের এই বিশেষ চর্চা। আর আজকের ঘটনাটা কোনো বানানো ঘটনা নয়। আজকের ঘটনাটা এক কথায় একটা বাস্তব ঘটনা, যেটা কিনা আমাদের চ্যানেলেরই একজন নিয়মিত শ্রোতার সঙ্গে ঘটে গেছে। গতকাল রাত্রে তিনি সেন্ড করেছেন আমার জিমেলে এই ঘটনাটা। কিছু ব্যক্তিগত কারণবশত এবং ওনার কিছু নিষেধাজ্ঞার কারণে ওনার পরিচয়টা আমি আপনাদের সকলের সামনে নিয়ে আসছি না। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য ওনার নাম আমি এখানে অনিন্দ ধরেই কিন্তু ঘটনাটা আপনাদের সকলকে শোনাচ্ছি। আর ঘটনা শুরু করার আগে আমি যেমনটা সবসময় একটা কথা বলে থাকি, যদি আপনি প্রথমবারের মতো আজকে আমার এই ভয়েসে এমন রোমাঞ্চকর, ভয়ানক বা ভীতিকর ঘটনা বা অভিজ্ঞতাগুলো শুনে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা আজই এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। এবং আপনাদের একটা ক্লিক কিন্তু আমার কাছে অনেক বড় একটা মোটিভেশন। পরের ভিডিওসগুলো বানাতে আমার কাছে অনেক বড় একটা মোটিভেশন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আজকের এপিসোড, দ্য উইপ্রো নাইট শিফট কন্টে। আজকের এই ঘটনাটা আমি এমনভাবে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি যাতে আপনাদের মনে হয় এই ঘটনাটা ঠিক আমার সাথেই ঘটেছে। সেই জন্য যিনি ঘটনাটি পাঠিয়েছেন ওনার জায়গায় আমি আমি বলে সম্বোধন করছি প্রত্যেকটা জায়গায়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি তখন সবেমাত্র একটা কোম্পানিতে জয়েন করেছি। ১ম বছর একদম ফ্রেশার ছিলাম কোম্পানিতে। কিন্তু যত সময় গেল আমি সেই ফ্রেশার থেকে আস্তে, আস্তে সিনিয়র পদে যুক্ত হই। এবং যেহেতু সিনিয়র পদে যুক্ত হলাম, যার ফলে বিভিন্ন রকম কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রজেক্টের প্রেশার আমার উপরে আসতে থাকে। এমন সময় আমি যে গ্রুপে কাজ করতাম, সেই গ্রুপে আমি ছাড়া আমার আরো ৩ জন কলিগ ছিল। এবং হঠাৎ করেই আমাদের গ্রুপে একটা প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়। এক কথায় একটা বড় প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়। যেই প্রজেক্টটা জড়িত ছিল একটা ইউএস ক্লায়েন্টের সাথে। আর যার ফলেই আমাদের দিনের পর দিন নাইট শিফট করেই কিন্তু কাটাতে হতো। আসলে ইউএস ক্লায়েন্ট মানে আপনারা তো সকলেই জানেন যে ইউএস টাইম জোনের সঙ্গে ইন্ডিয়ান টাইম জোন কখনোই ম্যাচ করে না। ইউএস এ দিন হলে আমাদের ইন্ডিয়াতে সেই সময় কিন্তু রাত। আর যার ফলে রাত ৯টা থেকে সকাল ৬টার নাইট শিফট আমাকে করতেই হতো। আমাদের অফিসটা ছিল একটা পুরোনো বিল্ডিং এর ৩ তলায়। আমি যখন কোম্পানিতে নতুন নতুন জয়েন করি, তখন আমি শুনেছিলাম এই বিল্ডিংটাতে নাকি অন্য একটা কোম্পানির অফিস ছিল আগে। আর সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর বছর ২ পরে আমাদের কোম্পানি এই বিল্ডিংটাকে কিনে নেয়। এবার একটা কথা আপনাদেরকে বলে রাখি যে একাত্রা ভূতের গল্প বিভিন্ন রকম আইটি কোম্পানিতে কিন্তু শুনতে পাওয়া যায়। ঠিক সেই রকমই আমাদের কোম্পানিতেও আমি একটা ভূতের গল্প শুনেছিলাম আমারই একজন কলিগের কাছ থেকে। এবং সেই গল্পটা শোনার পর আমি এটাই ওকে বলেছিলাম যে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আর আমাকে ভূতে বিশ্বাস করতে হবে। যত সব বুজরুকি ঘটনা বলে সেই কথাটাকে আমি তখনই হেসে উড়িয়ে দিই। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, তার ঠিক পরে পরে আমি যেরকম সিচুয়েশন গুলোর সম্মুখীন হয়েছি সেগুলো আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন। আপনারাও বিশ্বাস করতে শুরু করবেন যে আসলেই হয়তো ভূত আছে। আসল ঘটনাটা শুরু হয় অ্যাকচুয়ালি একটা মঙ্গলবারের রাতে। অফিস করে সেদিন আমি এবং আমার ৩ জন কলিগ, অর্থাৎ আমরা মোট ৪ জন ছিলাম। এমন সময় আমি বাদে আমার বাকি যে ৩ জন কলিগ তারা নিজেদের বাড়ি চলে যায় ঠিক রাত ১১টার মধ্যে। কারণ তাদের কাজের ডেডলাইন ঠিক তার আগের দিনেই শেষ হয়ে যায়। এবং আমার আলাদা মডিউলে কাজ থাকায় আমাকে একাকেই নাইট শিফট করতে হয় সেদিন। এমন সময় রাত প্রায় ১২:৩০টার দিকে অফিসের পুরো ফ্লোরে আমি কিনা একমাত্র এমন ছিলাম যে কিনা সেই অফিসের ফ্লোরে বসে নাইট শিফট করছিলাম। আর আমাদের অফিসের ফ্লোরে যত লাইট থাকে সেই লাইটগুলো হচ্ছে অটোমেটিক সেন্সর লাইট। মানে কোনো রকম মুভমেন্ট যদি না থাকে সেই লাইটগুলো অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক সেরকম ভাবেই ফ্লোরে থাকা সমস্ত অটো সেন্সর লাইটগুলো কোনো রকম মুভমেন্ট ছাড়াই আপনা থেকেই বন্ধ হয়ে যায়।
শুধুমাত্র আমি যে ডেস্কে কাজ করছিলাম সেই ডেস্কের আশেপাশের লাইটগুলো জ্বলছিল। এবার দেখুন পুরো ফ্লোরে আমি একা এবং পুরো ফ্লোরের লাইটগুলো অফ রয়েছে। বুঝতেই তো পারছেন কতটা ভয়ানক একটা পরিবেশ, যাকে বলা যায় এক কথায় একটা গা ছমছমে পরিবেশ। ঠিক সেই জন্যই যাতে অন্যমনস্ক না হয়ে পড়ি, আমি কি করলাম, আমার ফোনের সাথে আমার হেডফোনটা কানেক্ট করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কম্পিউটারে কাজ করছিলাম। এমন সময় কাজ করতে করতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় হয়ে যায়। হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার ঠিক পেছনের দিকের একটা ডেস্কের চেয়ার কেবল হঠাৎ করে নড়ে ওঠে। যখন পেছন করে তাকাই, দেখলাম যে পেছনে সবটাই স্বাভাবিক রয়েছে। তাই সেরকম বেশি মন আর না দিয়ে নিজের কাজ আবার করতে থাকি। এমন সময় ঠিক মিনিট 5 পর আবারও একটা অদ্ভুত শব্দে আমি হঠাৎ করে চমকে উঠি। শব্দটা এমন ছিল যেন কেউ কোনো একটা ডেস্কে বসে নিজের কম্পিউটারের কিবোর্ডে কিছু একটা কাজ করার চেষ্টা করছে। অর্থাৎ যাকে বলা যায় কিবোর্ডে টাইপিং করার একটা আওয়াজ আসছে। আর আওয়াজটা শোনা মাত্র আমি কানের হেডফোনটাকে খুলে আশেপাশে যখন লক্ষ্য করলাম, তখন দেখলাম চারপাশ একেবারে খুটখুটে অন্ধকার, একদম ফাঁকা। আর ওই কিবোর্ডে টাইপিং শব্দটা এসেছিল আমার ঠিক পাশের সারির ডেস্ক থেকে। নিজের কৌতূহল আর আটকাতে না পেরে আমি যখন সেই ডেস্কের কাছে উঠে গিয়ে দেখি, তখন দেখলাম যে কোনো রকম আর কোনো আওয়াজ হচ্ছে না। যেমন স্বাভাবিক ছিল ঠিক তেমনটাই স্বাভাবিক হয়েছে। এরপর সেই ডেস্ক থেকে ফিরে এসে যখন নিজের ডেস্কে আমি বসতে যাব, সেই সময় আমি শুনতে পেলাম আবারও একটা কিবোর্ডে টাইপিং এর শব্দ। আর এবারে শব্দটা এসেছিল ঠিক আমার পাশের ডেস্ক থেকে। এবারে আস্তে আস্তে আমার মনে ভয়ের সঞ্চার করতে থাকে। আস্তে আস্তে আমি ভয় পেতে থাকি এবং এক কথায় নিজেকে অনেক বেশি একা মনে করছিলাম সেই অন্ধকার ফ্লোরে। কিন্তু তার ঠিক পর মুহূর্তেই আমার আবারও এটাই মনে হলো যে এগুলো হয়তো আমার মনের ভুল হতে পারে। অযথা ভয় পেয়ে তো কোনো লাভ নেই। নাইট শিফট তো আমাকে করতেই হবে। কাজ যদি না করতে পারি, পরের দিন সকালে বস কিন্তু আমায় অনেক বেশি বকাবকি করবে। আমি ভাবলাম যে আমার হয়তো একটু রেস্টের দরকার। সারাদিন ধরে কাজ করছি, আবার নাইট শিফট করছি, যার ফলে হয়তো অনেক বেশি পরিশ্রম করে ফেলছি। আর যার কারণেই এমন কিছু ছোটখাটো আওয়াজেই আমি ভয় পেয়ে যাচ্ছি। সেই মুহূর্তে আমি ঠিক করলাম যে এই মুহূর্তে আর কাজ আমি আর করবো না। অফিসের মেস থেকে একটু হেঁটে আসবো এবং নিজেকে একটু ফ্রেশ করে আসবো। তো যেমন ভাবো তেমন কাজ, আমি তৎক্ষণাৎ লিফটের সামনে গেলাম। আর যাওয়ার পর আমার সাথে যেটা ঘটলো সেটা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। লিফটের সামনে যাওয়ার পরে আমি লিফটের বাটনটা প্রেস করলাম আর সাথে সাথে লিফটটা গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলায় আমার সামনে এসে থেমে যায়। এরপর লিফটের দরজাটা খোলার পরে দেখলাম যেমনটা হওয়া উচিত, ভেতরে একেবারে ফাঁকা, কেউই ছিল না। আর এটাই স্বাভাবিক, কারণ এই মাঝরাতে কেই বা থাকবে, যেখানে আমি নিজেই জানি যে পুরো অফিসে আমি একমাত্র রয়েছি। তাই আর বেশি কিছু না ভেবে লিফটের ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোর যাওয়ার বাটনটা প্রেস করে এবং প্রেস করা মাত্র লিফটটা নিচে নামতে শুরু করে। কিন্তু ঠিক তখনই একটা কারণবশত লিফটটা সেকেন্ড ফ্লোরে গিয়ে থেমে যায়। আর সেই মুহূর্তে এক প্রকার ভয় পেয়ে যাই আমি। আর ভাবতে থাকি যে কেউ হয়তো সেকেন্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্যই বাটনটা প্রেস করেছে হয়তো, যার ফলে লিফটটা সেকেন্ড ফ্লোরে থেমে গেছে। কিন্তু ঠিক তৎক্ষণাৎ আবার এটাও মনে হলো যে এই মাঝরাতে কেই বা থাকবে, যেখানে আমি একমাত্র রয়েছি পুরো বিল্ডিংয়ে, সেখানে আমি বাদে আর কে থাকবে? পুরো বিল্ডিংয়ে তো আমি একাই। এই সবকিছু ভাবছি, ঠিক সেই সময় দেখলাম লিফটটা আবার নিজে থেকেই কেমন চালু হয়ে যায়। আর এবারে একদম গ্রাউন্ড ফ্লোরে গিয়ে লিফটটা থেমে যায়। আর এই সময় আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমি যে লিফটে ছিলাম সেই লিফটে একটা আয়না ছিল। ঠিক সেই মুহূর্তে আমি যখন লিফট থেকে বেরোতে গেলাম, আমি স্পষ্ট দেখলাম সেই আয়নাতে কারোর একটা অবয়ব ঠিক আমার আগে থেকেই আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এরপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি যখন পেছন দিকে তাকালাম, তখন আমি লক্ষ্য করলাম যে পেছনে একদম ফাঁকা, কারোরই কোনো অস্তিত্ব নেই। বেশি দেরি না করে এরপর যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই লিফট থেকে দৌড়ে বেরিয়ে আসি। পরের দিন সকালে
গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি আমাদের বিল্ডিং এর সব থেকে পুরনো যিনি রয়েছেন, অর্থাৎ আমাদের বিল্ডিং এর সিকিউরিটি গার্ড অমল কাপুর সঙ্গে আলোচনা করলাম। অমল কাকু আমাদের এই বিল্ডিং এর সঙ্গে গত 15 বছর ধরে কিন্তু জড়িত রয়েছে। প্রথমের দিকে অমল কাকু কিছু বলতে না চাইলেও, অর্থাৎ ইতস্তত করলেও, পরে পরে তিনি যে ঘটনাগুলো আমাকে বলেন বা যে ঘটনাটা আমাকে বলেন, সেটা শুনে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। অমল কাকু বলেন যে যে তিনতলায় যে কোনার ডেস্কটায় তুমি গতকাল রাতে কিবোর্ডে টাইপিং এর আওয়াজ শুনতে পেয়েছো, ওখানে আগে যখন পুরনো বিল্ডিং এ যে অফিসটা ছিল, সেই অফিসের একজন এমপ্লয়ি কাজ করত। এবং সেই এমপ্লয়িটা সেই দিন ঠিক গতকাল রাতে তোমার মতো নাইট শিফট করছিল, এবং হঠাৎ করে নাইট শিফট করতে করতে তার শরীরটা অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি হঠাৎই সেই ডেস্কের উপরেই মারা যান। আগেকার দিনে এখনকার মতো এত স্টাফ অফিসে থাকতো না, তাই কেউ অতটা বেশি খেয়াল করে। পরের দিন সকালে যখন অফিসের ক্লিনিং স্টাফরা এসে দেখলো, তখন দেখলো যে ডেস্কের উপরে একটা মৃতদেহ পড়ে রয়েছে। ঠিক এই ঘটনার পর থেকেই যারা নাইট শিফটে থাকে, তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই এমন কিছু ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। কিবোর্ডে টাইপিং এর শব্দ থেকে শুরু করে, লিফটে সেই ব্যক্তির অবয়ব দেখা থেকে শুরু করে বিভিন্ন রকম ভৌতিক ঘটনা সেই সব নাইট শিফট এমপ্লয়ীদের সঙ্গে ঘটে থাকে। ঘটনাগুলো শুনে আমি একদম অবাক হয়ে যাই। আর এরপর থেকে যখনই আমার নাইট শিফট পড়তো, আমি কোনো না কোনো অজুহাত দিয়ে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলে সেই সিটটা চেঞ্জ করে নিতাম। ঠিক এরকম করে আমার 6টা মাস কাটে, কারণ সেই 6টা মাস ধরে ইউএস ক্লায়েন্টের প্রজেক্টটা চলতে থাকে। কিছু না কিছু অজুহাত দিয়ে আমি সেই শিফটটা চেঞ্জ করে নিতাম এবং অন্য শিফটে কাজটা আমি কমপ্লিট করতাম। এরপর যখন 6টা মাস পেরিয়ে যায়, তারপর থেকে আবারও আমার মর্নিং শিফট স্টার্ট হয়ে যায়। আর সবথেকে মজার ব্যাপার এটাই যে আমি শুধু একা নই, আমার মতো এমন অনেকেই রয়েছেন যারা নাইট শিফট করেছেন। তাদের প্রত্যেকের সঙ্গেই কম বেশি এমন কিছু ঘটনা ঘটেছে। তারা প্রত্যেকেই এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছেন। আর এই কথাগুলো সেই সব কালিকদের মুখেই শোনা, যাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো গত রাতে আমার সাথে ঘটেছিল। তো বন্ধুরা, আজকের ঘটনাটা এই পর্যন্তই। যিনি ঘটনাটি পাঠিয়েছেন, ওনার সম্পূর্ণ পরিচয়টা উনি গোপন রাখতে বলেছেন। সেই জন্যই প্রথমেই আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওনার নামটা অনিন্দ বলেই কিন্তু ঘটনাটা আপনাদের সামনে পাঠ করব। তো সেই অনিন্দ বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অবশ্যই একটা হাড় হিম করা, লোমহর্ষক একটা ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আজকের এই এপিসোডটাকে। আর কে কোথা থেকে ঘটনাটা শুনলেন বা কোথা থেকে ঘটনাটা এক্সপেরিয়েন্স করলেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এমন যদি কোনো ঘটনা আপনাদের কাছেও থেকে থাকে, যদি কোনো অফিস বা পিজি বা কোনো হোস্টেল বা কোনো হসপিটাল, এমন কিছু জায়গার ভৌতিক ঘটনা যদি থেকে থাকে, আমার সঙ্গে অনায়াসে শেয়ার করুন। আপনার পরিচয় থাকবে সম্পূর্ণ গোপন। আমি চেষ্টা করব আমার কণ্ঠে এই ঘটনাগুলোকে একটা জীবন্ত রূপ দেওয়ার। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। যেমনটা আগে বললাম, ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের এপিসোডে কারোর জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতার সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবারও একবার ধন্যবাদ জানাই অনিন্দ বাবুকে এমন একটা ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। নমস্কার।